বিধানসভায় বিরোধী পক্ষের ঘর এখনো বন্ধ করা রয়েছে কেন? বিজেপি জবাব দাও। বন্দে মাতরম। কালের নিয়মে ক্ষমতা পরিবর্তন হয়েছে, স্বাভাবিকভাবে তৃণমূল এখন বিরোধী শিবিরে। কিন্তু সমস্যাটা হচ্ছে বিরোধী দলনেতা যার যে প্রাপ্য সম্মান, তার যে ঘরটা খুলে দেওয়ার ব্যবস্থা এখন পর্যন্ত স্পিকার সেটা করেননি, এবং তাকে চিঠি লেখা সত্ত্বেও কি বলবেন? দেখুন, নির্বাচনে জয় পরাজয় একটা বিষয়। নির্বাচনে কোনো দল জিতবে, কোনো দল হারবে। জয় নিয়ে, বিজেপির জয় নিয়ে আমাদের স্পেসিফিক কিছু বক্তব্য আছে, যে ইভিএম নিয়ে হোক, কাউন্টিং নিয়ে হোক, ভোটের ইসিআই এর ভূমিকা নিয়ে হোক আমাদের আছে। কিন্তু এখন তারা সরকার গঠন করেছে, আমরা বিরোধী। আগে যখন 2021-এ যখন এই বিজেপি বিরোধী দল ছিল, শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিল, আমরা তো বিরোধীদের জন্য ঘরটা দিয়েছিল। আমাদের স্পিকার তো তখন দিয়েছিল, বিমানবাবু তো তখন আটকে রাখেনি। আজকে যদি তারা মনে করে যে বিরোধী দলকে যদি আমরা ঘর অ্যালট করব না, বিরোধী দলকে বারবার আমরা যখন বলছি আমাদের যে বিরোধী দলনেতাকে আমরা ঠিক করছি শোভনদেব বাবুকে, তখন তাকে বলা হচ্ছে যে না, তাকে এই এই কাগজ নিয়ে আসো, এটা নিয়ে আসো। এটা গণতন্ত্রের উপরে আঘাত। একটা দল যারা কোনো সময় চায় না, যারা চায় না যে বিরোধী দল থাকুক, সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যেই যারা চায় না বিরোধী দল থাকুক, বিরোধী কণ্ঠ থাকুক, যেভাবেই হোক, সিবিআই হোক, ইডি হোক, ব্যবহার করে হোক, বা ইসিআই দিয়ে হোক, ভোট লুট করে হোক, যেভাবেই হোক, বিরোধী দলকে থাকতে দেবো না। এবং মিডিয়ার মাধ্যমে, মিডিয়াকেও ব্যবহার করে এখন আপনি দেখতে পারবেন এই যে প্রশ্ন, আপনাদের প্রশ্নগুলো এখন সব বিরোধীদের ওপরে হবে। তৃণমূল কংগ্রেসকে আপনার প্রশ্ন করবেন, প্রশ্ন যখন করা উচিত 1 মাস 2 মাস, এই পিরিয়ডটার কথা বলছি না, এটা তো হানিমুন পিরিয়ড, এই পিরিয়ডের কথা বলছি না। 3 মাস 4 মাস 6 মাস পরেও যখন দেখবেন প্রশ্ন করা উচিত এই সরকারকে, আপনারা প্রশ্ন করবেন বিরোধী দলকে। তো এটা হবে। মিডিয়া কোনো জায়গায় প্রশ্ন করবে না, মিডিয়া শাসককে প্রশ্ন করবে না, প্রধানমন্ত্রী নিজে প্রশ্ন নেয় না, আমাদের প্রশ্ন করবেন, আমরা প্রশ্নের উত্তর দেব, তখন আমরাই সব। তাই কিন্তু গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, পশ্চিমবঙ্গে এটা ঠিক নয়। আমাদের যারা বিধায়ক আছেন তারা আজকে প্রতিবাদ করেছেন। নিশ্চিতভাবে আমরা চাই যে ঘর দিতেই হবে, নিয়ম অনুযায়ী দিতে হবে, কোনো অনধিকার আমরা দাবি করছি না, তো নিশ্চিতভাবে দেবেন। একদিকে বিরোধী দলনেতা তার ঘর পাচ্ছে না, অপরদিকে বিজেপি নেতারা তারা কিন্তু বলছেন যে আমরা একসঙ্গে মিলেমিশে উন্নয়ন করব। কিভাবে দেখছেন? দ্বিচারিতা। মানুষের কাছে একটা মুখ আর মুখোশ আলাদা। তো তারা মুখে এক কথা বলছেন, তারা বলছেন যে ভয় আউট, ভরসা ইন। নির্বাচনের আগে তারা বলেছিল, এখন তো দেখছি পুরোটাই ভয় ইন আর ভরসা আউট। বলছে জয় বাংলা নাকি স্লোগান দেওয়া যাবে না। তারপরে এই যে নির্বাচনী ভোট পরবর্তী হিংসা, একে অপরের বাড়িতে ঢোকার এই যে অনেক সমস্যা, পার্টি অফিস গুলোকে জোর করে আটকে রাখা, কেউ কেউ গিয়ে দেখাচ্ছে মিডিয়ার সামনে, ফেসবুকে লাইভ করে আমরা পার্টি অফিসটা খুলে দিচ্ছি। আপনি তার 24 ঘন্টা পরে যেই পার্টি অফিসে যান, দেখবেন যে পার্টি অফিস গুলো বন্ধ আছে। প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি জায়গায় আপনি দেখবেন, প্রথমে দেখবেন যে কেউ খুলে দিল কোনো নেতা, তারপরে 24 ঘন্টা পরে আবার বন্ধ। তারাই বলে দিচ্ছে না, ওই নেতা যাচ্ছে না, নেতার আন্ডারে যে কর্মীগুলো তারা। এবার বিজেপির যে সমস্ত কর্মী সেটা আমি বলছি না, বিজেপির কর্মীরা যে সমস্ত করছে, বিজেপির এক একজন নেতার পিছনে কতজন করে এক একটা অঞ্চলে প্রচার করেছে, 10 জন 15 জন পিছনে ছিল। তাহলে রাতারাতি এই যে 4 তারিখের 12টার পরে যারা হলো, তারা তো বেশিরভাগই তো বাম মন থেকে আসা, মানে সিপিএম থেকে আসা, যাদের 2011 পর থেকে হারটাকে মেনে নিতে পারেনি, যারা ভোটটাকে ট্রান্সফার করেছিল বিজেপিকে, ভোট ট্রান্সফার করে চুপ করেছিল, এখন ভোট ট্রান্সফার করে করে এখন সরাসরি জার্সিটাকেও ট্রান্সফার করে তৃণমূলের উপরে অ্যাটাক করার চেষ্টা করছে। এগুলো হচ্ছে। এবার বিজেপি কি করবে, বিজেপির ব্যাপার। নিশ্চিতভাবে আমাদের নেতৃত্ব রাস্তায় নামবে, বা রাস্তায়, আমার মনে হয় রাস্তায় নামা উচিত, রাস্তায় নেমে এই আন্দোলনগুলো করা উচিত। এবং আমাদের যে পার্টি অফিস গুলো আছে, একটা রাজনৈতিক দলের পার্টি অফিস মানে সেগুলো তার কাছে অনেকটা মন্দিরের মতো। সেগুলোর উপরে এগুলো হচ্ছে, দেখুন আজকে তৃণমূলের উপরে যদি কিছু করে, আপনারা যারা বলছেন বিজেপিরা যে 2021 সালে বিজেপি উপরে তৃণমূল এই করেছিল, ধরে নিচ্ছি কিছু সত্যতা আছে, কিছু লোক করেছিল, কিছু কিছু অতি উৎসাহী লোক করেছিল, কিছু খারাপ লোক করেছিল, শাসক দলের সাথে কিছু লোক ঢুকে গিয়ে করেছিল, তার জন্য 2026 এসে এই ঘটনাগুলো হচ্ছে। এবার আপনি যখন নিরীহ লোকগুলো, আপনি যখন তৃণমূলেরই পার্টি অফিস, এরকম নয় যে সিপিএম এর পার্টি অফিস তৃণমূলে দাও, তৃণমূলের পার্টি অফিস গুলো যখন, বা বিজেপির পার্টি অফিস তৃণমূল দখল করে রেখেছে, এরকম নয়,
তৃণমূলের পার্টি অফিস গুলো আপনি করছেন, আপনি একটা নিরীহ ছেলের উপর অত্যাচার করছেন। কোনো দল চিরকাল ক্ষমতায় থাকবে না, কিন্তু এই হিংসা হলে, চোখের বদলে চোখ হলে সারা বিশ্ব একদিন অন্ধ হয়ে যাবে। এটাই হওয়ার দিকে চলছে। এবার বিজেপি মুখে কি বলছে আর বিজেপি কাজে করছে সম্পূর্ণ আলাদা। অপরদিকে সরকার আসার পর থেকে ক্যাবিনেট বৈঠক হচ্ছে এবং সেখানে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একাধিক ফাইল খোলার কথা বলা হচ্ছে। প্রথমত ডিএ নিয়ে কোনো কথা তারা বলেননি, আর তৃতীয়ত আরো একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে, সরকারি কর্মচারী যারা তারা উইদাউট সরকারের পারমিশন কোনো মিডিয়ার সামনে মুখ খুলতে পারবে না। কিভাবে দেখছেন? গণতন্ত্রের উপরে আঘাত, কেউ কিছু বলতে পারবে না। আচ্ছা, এই যে আমাদের সরকারের সময় এত কিছু দুর্নীতি নিয়ে অভিযোগ উঠেছে, ডিএ নিয়ে আন্দোলন হয়েছে, নিয়োগ নিয়ে হয়েছে, সরকারি কর্মচারীরা রাস্তায় ছিল না? আমাদের বিরুদ্ধে তো বলেছে, রাস্তায় ছিল, দীর্ঘদিন রাস্তায় ছিল, দীর্ঘদিন মিডিয়াতে গিয়ে বলেছে, দীর্ঘদিন একাধিক মিডিয়াতে গিয়ে সরকারি কর্মচারীরা বলেছে। ডিএ নিয়ে বিরাট প্রোটেস্ট হয়েছে, আমি তো বলছি, অভিযান হয়েছে, আন্দোলন হয়েছে। আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের জন্য সরকারের ব্যবস্থা নিয়েছে প্রশাসনিক ভাবে, কিন্তু কোথাও আমাদের বিরুদ্ধে বলতে পারেনি। কোন মিডিয়া আমাদের পক্ষে বলেছে? একটা মিডিয়া দেখান যারা আমাদের পক্ষে বলেছে। সবাই তো আমাদের বিপক্ষে বলেছে এবং ভোরে ভোরে বিভিন্ন সরকারি কর্মচারীদের নিয়ে বলেছে। কেউ প্রফেসর, কেউ তো সরকারি চাকরি করে, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে তো একাধিক আমাদের মুন্ডুপাত করেছে চ্যানেলে গিয়ে, বিভিন্ন চ্যানেলে গিয়ে আমাদের মুন্ডুপাত করেছে তৃণমূলের। তার চাকরিটা চলে গেছে না, তার বাড়িতে গিয়ে আমরা পোস্টার লাগিয়ে দিয়েছি, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি। এখন তো সেটা হবে, কিছু বলতে পারবেন না। বিজেপি যা বলবে তাই, বিজেপি যেটা বলবে যন্তর মন্তর ঘরের মতো ঢুকিয়ে দেবে আপনাকে, তারপরে আপনি যা বেরোবেন, বিজেপি যেটা বলে বেরোবে যন্তর মন্তর ঘর থেকে বেরোলে ওটাই বেরোবে আপনার মুখ থেকে। যে স্লোগান নিয়ে বিজেপি এসেছে যে ভয় আউট ভরসা ইন, আস্তে আস্তে কি ভয়টা ঢুকে যাচ্ছে এবার? আস্তে আস্তে না, সারা পশ্চিমবঙ্গের বাদ দিয়েও যেই যেই রাজ্যে যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, আপনি দেখুন সেখানে পুরোটাই ভয় ইন আর ভরসা আউট। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাই অভিযোগ থাকুক, সেই অভিযোগটা ডবল ইঞ্জিন সরকারে আপনি যে কোনো রাজ্যে দেখবেন তার চেয়ে বেশি। নিয়োগ দুর্নীতি, আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় নিয়োগ দুর্নীতি ব্যাপক কেলেঙ্কারি, সেটা কোথায়? মধ্যপ্রদেশে। কাদের সরকার? ভারতীয় জনতা পার্টির সরকার। তো আপনি যে নিয়োগ, যা কিছু, যা দুর্নীতি বলবেন, ধর্ষণ সারা ভারতবর্ষের মধ্যে কোথায় বেশি হয়? রাজস্থানে। কাদের সরকার? উত্তরপ্রদেশ। কাদের সরকার? মহিলাদের প্রতি নির্যাতনে রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার 1, 2, 3। মধ্যপ্রদেশ। পশ্চিমবঙ্গের স্থান কোথায় সেখানে? কারা? তো এইটা তো ঘটনা আমরা দেখতে পাই, এবং একাধিক বিজেপি নেতা, বিজেপি কর্মী তারা সরাসরি ভাবে যুক্ত এই ঘটনাগুলোর সাথে। আমরা বিলকিস বানো দেখেছি, আর আমরা আমাদের সোনার মেয়েদের ক্ষেত্রে দিল্লিতেও দেখেছি যে তাদের বিরুদ্ধে, যে সাংসদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তো সে তো ঘুরে বেরিয়েছে, সংসদে বসেছে। তো ব্রিজভূষণকে আমরা জানি না? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসেছিল ব্রিজভূষণ, তো তার পুরো টার্ম সে কমপ্লিট করেছে। এই ঘটনাগুলো ঘটবে, এইগুলো নিয়ে দেখুন, এখন আমরা বারবার বলছি হানিমুন পিরিয়ড আছে। একটা সময় মনে হতো যে সারা ভারতবর্ষের মধ্যে বাংলায় সবচেয়ে বেশি বিজেপি বিরোধী। এখন এমন একটা ভাব হচ্ছে, মনে হচ্ছে যে দেখুন সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী বেশি, বাংলায় বেশি প্রো বিজেপি। ব্যাপারটা সেরকম নয়। সারা ভারতবর্ষের মানুষও যদি ভোটের প্রক্রিয়া যদি ঠিক থাকে, বিজেপি 29 সালে সরকার গঠন করতে পারবে না। আবারও বলছি, নিরপেক্ষ ইসিআই যদি না থাকে সেটা আলাদা ব্যাপার। যদি ইসিআই নিরপেক্ষ থাকে, 2029-এ বিজেপি সরকার গঠন করতে পারবে না। পুরো ব্যাপারটাই ভয় ইন আর ভরসা আউট। পেট্রোলের দাম যেইভাবে বাড়ছে, পেট্রোল নেই, গ্যাস নেই, যুদ্ধ চলছিল, আমরা আগে থেকে জানি, সবাই জানতো, একটা রাষ্ট্র জানতো। তেল তো এসছিল, তেলটাকে রিলায়েন্সকে দিয়ে দিলেন সারা ভারত পৃথিবীতে বেচার জন্য। স্টক করা উচিত ছিল না আপনাদের? ভারতবর্ষে তো স্টক করে রাখা উচিত ছিল, মজুত করা উচিত ছিল। সেই মজুত না করে অন্যান্য দেশে রিলায়েন্সকে দিয়ে দিলে, রিলায়েন্স বেচে মুনাফা নিল। যেই পরিস্থিতি যাচ্ছে, পার্শিয়াল লকডাউন শুরু হয়ে গেছে। আমি ভয় দেখাচ্ছি না, এটা ঘটনা, আপনিও জানেন, সারা ভারতবর্ষের মানুষ জানে, কিন্তু কিছু বলা যাবে না। কেউ কিছু বললেই মাস্টারমশাই আপনি কিছু দেখেননি। অপরদিকে দাদা, যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তেল থেকে শুরু করে যাবতীয় সবকিছু। অপরদিকে হকার, যারা দিন আনে দিন খায়, যারা দুমুঠো
খাওয়ার জন্য সারাদিন রেল স্টেশন বা বাস স্ট্যান্ড এই সমস্ত জায়গায় পড়ে থাকে, তাদেরকে উচ্ছেদ, কালকে আপনাদের দল থেকে প্রচেষ্টা হয়েছে এটার জন্য, কি বলবেন? দেখুন, শিয়ালদাতে আমাদের যে প্রোটেস্টটা হয়েছে সেটা আমরা আগে থেকে পারমিশন নিয়েছি, আমাদের জানানো হয়েছিল। আমাদের জানানোর পরে আমরা বলেছিলাম যে আমাদের মঞ্চ হবে, কটা চৌকি হবে, কটা মাইক থাকবে, সব জানা হয়েছিল। টাইম 4টে থেকে তার 40 মিনিট আগে পুলিশ থেকে বলছে যে না, পারমিশন দেওয়া যাবে না। এবং আমরা সেখানে বসে পড়েই আমাদের নেতৃত্ব যারা ছিলেন, বিধায়ক ছিলেন, 4জন বিধায়ক ছিলেন, মাননীয় কুণাল ঘোষ ছিলেন, মাননীয় অশোক দেব ছিলেন, মাননীয় মদন মিত্র ছিলেন, নয়না বন্দ্যোপাধ্যায় ছিলেন, তারা ছিলেন, বিভিন্ন একাধিক পৌর প্রতিনিধি ছিলেন, বিভিন্ন সংগঠনের নেতৃত্ব ছিলেন, সাধারণ কর্মীরা ছিলেন। আমরা আন্দোলন করেছি। হকার উচ্ছেদ পুনর্বাসন ছাড়া হয়? আর এই হকার গুলো তো শিয়ালদা চত্বরে, হাওড়া চত্বরে তো তৃণমূল সরকার 2011-তে গঠন হয়েছে, সিপিএম আমল নয়, কংগ্রেস আমল থেকে এই হকার গুলো বসছে, পারিবারিক সূত্রে কেউ কেউ বসছে। আপনি একটা জায়গায় 5 টাকায় চা খাবেন, হকারের থেকে পাবেন 10 টাকায় বাদাম পাবেন। আপনার সেই 5 টাকার চাটা কিনতে গেলে যদি আপনাকে 30 টাকা দিয়ে রেলের ভিতরে গিয়ে খেতে হয়, তাহলে আপনি কার উপকার হচ্ছে? নিত্যযাত্রীরা কারা? ওখানে যাওয়ার সময় আপনার বিভিন্ন ধরনের জিনিস, বাড়ির জিনিসও হকাররা বিক্রি করে, কম দামে পাওয়া যায়। তাদের রুটির ব্যাপার আছে। 200 টাকা, 300 টাকা বা হাইস্ট 500 টাকা একটা হকার যদি ডেলি আয় করতে পারে, সেটা তাদের কাছে অনেক, পরিবারটা চলে, বাচ্চাটা স্কুলের ফিস দেয়। আপনি পুনর্বাসন করলেন না। সেই সিপিএম আমলে অপারেশন সানশাইনের মতো রাতের অন্ধকারে হাতিবাগান চত্বর খালি করে দিল। সেদিনকেও কংগ্রেস নেত্রী হিসাবে অবিভক্ত কংগ্রেস ছিল, যেদিনকে তৃণমূল কংগ্রেস গঠন হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় ছিল। আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে। গরিব মানুষের পেটে লাথি মেরে শুধু আদানি আম্বানিদের সরকার হবে? 5 টাকার চা বাইরে গিয়ে, ভিতরে গিয়ে 40 টাকায় খেতে হবে? কাদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই সরকার করছে আমরা সব মানুষ বুঝতে পারছি। কিন্তু এই যে বললাম, এখন মানুষ আস্তে আস্তে সংগঠিত হতে সময় লাগবে। একটা সরকার গঠন হয়েছে 2021 সালেও, যখন তৃণমূল কংগ্রেসটা সরকার গঠন হলো, বিজেপি যখন আপকি বার 200 পার বলে 77 হয়েছিল, বিজেপি থেকে হুড়মুড় করে তৃণমূলে চলে আসছিল, বলতে হচ্ছিল না। 3 মাস 4 মাস এই পিরিয়ডটা যায়, একটা কুলিং পিরিয়ড লাগে। মানুষ এই 3-4 মাস এরকম থাকবে, 3-4 মাস পর পর আপনি দেখতে পারবেন বিজেপি বিরোধী সারা ভারতবর্ষে যেই মানুষ, যেইভাবে মানুষ বিজেপির বিরুদ্ধে সারা ভারতবর্ষে বলছে, পশ্চিমবঙ্গ সারা ভারতবাসীর মতো পশ্চিমবঙ্গ তো বিজেপি বিরোধী আছেই, ছিলই, সেটা মানুষ আবার রাস্তায় নামবে। সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বেই নামবে। কোনো সিপিএম যারা বিজেপিকে ভোট ট্রান্সফার করে, তাদের নেতৃত্বে কিছু হবে না।